আজকে দুপুরে আমি রান্না করেছি রুই মাছ দিয়ে কচুরমুখী। কচুরমুখীটা রান্না আমি আপনাদেরকে দেখাবো। এটা আসলে কোন এলাকাতে কি নামে পরিচিত জানি না, তবে আমাদের এলাকাতে এটাকে ছড়া কচু বলে থাকে। এই তো আমি কেটে কুটে রেডি করে নিয়েছি দুপুরে যা যা রান্না করব। তো স্পেশালি আমি আজকে কচুরমুখীটা রান্না দেখাবো। আর এই তো সব কিছু রেডি করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এদিকে বাজার থেকে দুইটা বড় বড় আনারস আনা হয়েছে। তো দুইটা আনারস থেকে আমি একটা আনারস কেটেছি। তো আনারসের ভিতরটা অনেক সুন্দর ছিল কালারটা, এবং অনেক মিষ্টি ছিল। আনারস খেয়ে আমি চলে আসলাম রান্না করতে। তো এখন আমি মাছগুলাকে মশলা দিয়ে একটু মাখিয়ে নিব, এগুলাকে একটু ম্যারিনেট করব, ভাজি করব মাছগুলাকে। তো এই রুই মাছ দিয়ে আমি আজকে কচুরমুখীটা রান্না করব। তো আমি কিভাবে রান্না করছি এটা আপনার সাথে শেয়ার করছি। আসলে কচুরমুখী অনেক কম খাওয়া হয়, মাঝে মধ্যে খাওয়া হয়, তবে খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর আমি এখন মাছগুলিকে ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলিকে একটু ভালোভাবে ডিপ ফ্রাই করে নিব। আর এদিকে মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন মাছগুলাকে ফ্রাই করে নিব। তো এখানে মাছের মাথাও ছিল, মাছের পিসও ছিল। তো এখানে আমি রুই মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায়, যে কোনো বড় মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আরও অনেকভাবে কিন্তু কচুরমুখী রান্না করা যায়, তবে আমি আজকে যেভাবে রান্না করেছি এটাই আপনার সাথে শেয়ার করছি। তো এখানে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, মাছগুলো একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। মাছগুলি কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গিয়েছে, মানে অনেক সুন্দর ফ্রাই করে নিয়েছি। মাছগুলিকে এখন আমি নামিয়ে রাখবো। আর এখন আমি বসিয়ে দিলাম আরেকটা ফ্রাই প্যান। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। একটু নরম হয়ে আসলে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি কচুরমুখীগুলি। তো এখানে কচুরমুখীর সাথে কিন্তু আলুও কেটে দিয়েছি। শুধু কচুরমুখী রান্না করলে কিন্তু ভালো লাগে না, সাথে একটু আলু থাকলে খেতে ভালো লাগে। তো আমি এখন কচুরমুখীগুলি দিয়ে একটু ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব এখন আমি হলুদ। তো হলুদটাও দিয়েছি, এখানে হাফ চামচের মতো হলুদ দিয়েছি। তো হলুদটা দিয়ে আর লবণটা দিয়ে আমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো একটু ভাজা হয়ে আসলে তো এখানে আমি এখন দিয়ে দিব পানি। তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব, মানে একটু সিদ্ধ করে নিব আর কি। তো যেহেতু আমি সিদ্ধ করে পানি ফেলে দিব না, এটা এই পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে। তো এই তো আমার এটা সিদ্ধ হচ্ছে। তো এখন আমি এটা সিদ্ধ হয়ে আসলে বাকি যে মশলাগুলি আছে ওগুলি দিব। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখতেছিলাম যে কচুরমুখীটা মানে একটু সিদ্ধ হয়ে আসছে। তো সিদ্ধ করে পানিটা ফেলে দিলে কিন্তু এটার ভিটামিনটা চলে যাবে, সেই জন্য আমি একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি, বলতে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম রসুন বাটা দিয়েছি এক চা চামচ। তারপরে দিয়েছি হলুদ, তো আগিয়ে দিয়েছি, তারপর আবার একটু দিয়েছি, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। সব মশলা দিয়ে এখন আমি কচুরমুখীগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব, মানে তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে একটু কষানো হয়ে আসলে আমি এখন দিয়ে দিব কেটে রাখা 2টা টমেটো। এভাবে আমি একটা টমেটোকে 4 ফালি করে নিয়েছি। এভাবে টমেটোটা দিয়ে কিন্তু কচুরমুখীটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো টমেটোটা দিয়েও আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি, যে পানিটা মানে আমার কচুরমুখীটা রান্নায় সিদ্ধ হতে লাগবে, এবং আমি এটাকে একটু ঝুলঝুল করে রান্না করব। এখন আমি এখানে 4 কাপের মতো পানি দিয়েছি। তো আমি একটু মানে ঝুলঝুল রাখবো, সেই জন্য পানির পরিমাণটা 4 কাপের মতো দিয়েছি। আপনারা যে যার মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এদিকে আমি কচুরমুখীটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলা, যে মাছগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম। তো ওই মাছগুলি আমি এটার উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে মাছের মাথা এবং মাছের পিস সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু কচুরমুখী খেতে ভালো লাগে। আসলে আমরা মানে যেসব খাবারগুলির মধ্যে একটু ভিটামিন আছে বেশি, কচুরমুখী কিন্তু মানে শরীরে যাদের রক্তশূন্যতা তাদের জন্য কিন্তু ভালো, মানে কচু জাতীয় যে কোনো খাবার। তা আমাদের তো আসলে অনেক কম খাওয়া হয়, মাঝে মধ্যে খাওয়া হয়, তবে খেতে পারলে কিন্তু ভালো। এই কচুরমুখীগুলো অনেক সুন্দর ছিল, অনেক ফ্রেশ ছিল।
আর একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। অনেকে আছে কচুরমুখী সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। আসলে যে কোনো সবজি যদি আমরা সিদ্ধ করে পানিটা ফেলে দিই তাহলে কিন্তু এটা ভিটামিনটা চলে যায়। তো আমি পানিটা না ফেলে এটাকে একটু পানি দিয়ে আগে ভাপ দিয়ে নিয়েছি, তা সেজন্য মানে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে, আমার দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি করে দিব, কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু যে কোনো তরকারিতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তো তরকারিটা আমি ঢেকে দিব, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে আমার তরকারিটা একদমই হয়ে যাবে। আর এদিকে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কাটা পেঁয়াজ এবং কাটা রসুন একটু বেশি করে দিয়েছি। তো কাটা পেঁয়াজ কাটা রসুনটা একটু ভেজে আমি দিয়ে দিব এখন আমি যে কেটে রেখেছিলাম লেডিস ফিঙ্গার, ওইটা দিয়ে দিচ্ছি। তো লেডিস ফিঙ্গারটা একটু হালকা ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে একটু কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু সব কিছুতেই ভালো লাগে, আমি বরাবরই সবসময় বলছি। আর এই তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, এটা রেসিপিটা দেখালাম না। সবসময় একটু এরকম সাদা ভাজি করে ভেন্ডি ভাজিটা খেলে কিন্তু ভালো লাগে, রসুন আর পেঁয়াজ দিয়ে আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে। এভাবে ভেন্ডি ভাজিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আমার যে কচুমুখী তরকারিটা এটা তো হয়ে গিয়েছে, এখন লাস্টে ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। তো এই তো ধনেপাতা ছাড়া কিন্তু যে কোনো তরকারিটা মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়, তো লাস্টে ধনেপাতাটা না দিলে তরকারিটা মনে হয় যেন সম্পূর্ণ হয় না। আমার তরকারি রান্নাটা কিন্তু পুরোপুরি ডান, এখন আমি একটা ডিশে বেড়ে নিব। আর এই তো আমি একটা ডিশে বেড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। তো যেমন কালার এসেছে বা দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।